আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার খেলাধুলা নিয়ে। এবারের বিষয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সবাই জানেন আগামী 31শে মে হতে যাচ্ছে 2024-2025-এর গ্র্যান্ড ফিনালে। আর এই ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিপক্ষ ইন্টার মিলান এবং পিএসজি। বলে রাখা ভালো, ইন্টার মিলান এবং পিএসজি রয়েছে দুর্দান্ত ফর্মে। তারা সেমিফাইনালে ইন্টার মিলান হারিয়েছে শক্তিশালী বার্সেলোনাকে, যাকে এবার ধরা হতো এই আসরের চ্যাম্পিয়ন। সেই বার্সেলোনাকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে। অপরপক্ষে পিএসজি হারিয়েছে আর্সেনালকে, যে আর্সেনাল কিনা দুর্দান্ত রিয়াল মাদ্রিদকে হারিয়ে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। পিএসজি হারিয়েছে আর্সেনালকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে তিনটি ট্রফি নিয়ে ইন্টার মিলান একটু উপরের দিকেই আছে। সেই তুলনায় এখন পর্যন্ত কোনো ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের ঘরে নিতে পারেনি পিএসজি। চেষ্টা করেছিল অনেক তারা ট্রফি নেওয়ার জন্য, দলে ভিড়িয়েছিল মেসি, এমবাপে, নেইমারকে, কিন্তু তারপরও তাদের চ্যাম্পিয়ন্স শিরোপা অধরাই রয়ে গেছে। সে তুলনায় এবারের দলটা অনেকটা তারকা নির্ভর না হলেও তারা পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। লিগ পর্বটা অনেক বাজেভাবে হলেও তারা দুর্দান্ত কামব্যাক করে এ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে এবং খেলছেও অসাধারণ। ইন্টার মিলানের কথা যদি বলি, 1963 এবং 64 সিজনে তারা প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে। এর পরের সিজনে তারা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে, কিন্তু তাদের তৃতীয় ট্রফি ঘরে তুলতে অপেক্ষা করতে হয়েছিল এরপরে দীর্ঘ 43টি বছর। অর্থাৎ 2009-2010 মৌসুমে তারা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে। এছাড়াও তারা আরও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। তার একটি 1966-67, আর একটি রিসেন্ট 2022-23, যেটি তারা হারে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পিএসজির কথা যদি বলি, তাদের সর্বোচ্চ রানার আপ ট্রফি একটি। 2019-20 তারা রানার আপ হয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে। এরপরে তারা সেমিফাইনাল খেলেছে আরও কয়েকটিতে, কিন্তু দেখা যাক এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে কি না। চোখ রাখুন, ফুটবল দেখুন, ফুটবল ভালোবাসুন। আমি আছি ইন্টার মিলানের পক্ষে, আপনি কার পক্ষে মতামত জানান এবং বেশি বেশি করে নিউজ পেতে সঙ্গেই থাকুন।